মাওলার সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জীবন গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এটাই অফুরন্ত মাওলার দান গো, অফুরন্ত খুদার দান। চিন্তা করো যত জ্ঞানীবা, ওরে সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জীবন গাইলে গান। চিন্তা করো যত জ্ঞানীবান, এটাই অফুরন্ত মাওলার দান গো, অফুরন্ত খুদার দান। চিন্তা করো যত জ্ঞানীবান। ওরে সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জীবন গাইলে গান। মুসলমান এটাই অফুরন্ত খুদার দান গো, অফুরন্ত খুদার দান। ওরে বাজান এই যে মানব লাগে আজব, ছিল শুক্র কীট, মায়ের পেটে দ্রোণাকারে নাছিল বুকটি। এই যে মানব লাগে আজব, ছিল শুক্র কীট, মায়ের পেটে দ্রোণাকারে নাছিল বুকটি। থাকিয়া মায়ের উদরে, থাকিয়া মায়ের উদরে, সর্বঙ্গ তৈয়ার করে, সর্বঙ্গ তৈয়ার করে। থাকিয়া মায়ের উদরে, সর্বঙ্গ তৈয়ার করে, দুগ্ধ স্তনের ভিতরে জন্ম লইয়া করি পান। চিন্তা করো যত জ্ঞানীবান, এটাই অফুরন্ত মাওলার দান গো, অফুরন্ত খুদার দান। চিন্তা করো যত জ্ঞানীবান। আইরে সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জনম গাইলে গান। মুসলমান এটাই অফুরন্ত খুদার দান গো, অফুরন্ত খুদার দান। ও বাজান এই যে বস্ত্র পরিধানে, এটাও গাছের ফল। দেখেন কুশের ভিতর হচ্ছে তুলা, আল্লাহর কি করছে। এই যে বস্ত্র পরিধানে, এটাও গাছের ফল। কুশের ভিতর হচ্ছে তুলা, আল্লাহর কি করছে। কুসুম ভরা ডিম্ব মাঝে, সম্বরা বিম্ব মাঝে, ভবিষ্যৎ পাখি বিরাজে, ভবিষ্যৎ পাখি বিরাজে। এই কুসুম ভরা ডিম্ব মাঝে, ভবিষ্যৎ পাখি বিরাজে। সাজাইলেন অপরূপ সাজে, সৃষ্টিকর্তা ফুল বাগান। চিন্তা করো যত মুসলমান, অফুরন্ত মাওলার দান গো, অফুরন্ত খুদার দান। চিন্তা করো যত জ্ঞানীবান। আইরে সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জনম গাইলে গান। মুসলমান এটাই অফুরন্ত খুদার দান গো, অফুরন্ত খুদার দান। মুসলমান মাওলা রে, মাওলা রে, দয়াময় 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 দয়াময়। একটি বীজ হইতে লক্ষ বীজের উৎপত্তি, এই মহাসত্য স্বীকার করতে কার আপত্তি। একটি বীজ হইতে লক্ষ বীজের উৎপত্তি, মহাসত্য স্বীকার করতে কার আপত্তি। একটি মাছের লক্ষ ছানা, একটি মাছের লক্ষ্য ছানা, এই কথা সকলের জানা, এই কথা সকলের জানা। একটি মাছের লক্ষ ছানা, এই কথা সকলের জানা। নিত্য নতুন যোগায় খানা, ফজলুল করিমের গান। চিন্তা করো যত জ্ঞানীবান, অফুরন্ত মাওলার দান গো, অগণিত মাওলার দান। চিন্তা করো যত জ্ঞানীবান। আরে সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জনম গাইলে গান। মুসলমান এটাই অফুরন্ত খুদার দান গো, অফুরন্ত খুদার দান। মুসলমান ও বাজান বন্ধি আল্লাহ, বন্ধি নবী, বন্ধি ফাতেমা, মাওলা আলীর চরণ বন্ধি ইমাম দুইজনা। চার তরিকার চার পীরের ভক্তি নত শিরে 1,00,000
24,000 পয়গাম্বরে ভক্তি রয় আসরে 360 আউলিয়া বন্দি ভক্তি গেলাম দিয়া কোথায় দয়াল খাজা বাবা দেখা দেও আসিয়া বড় পীরের পাক দরবারে আমার ভক্তি রয় কারণ শহর ওয়াসকরণী ভক্তি দিয়া যায় আমার পীর কেবলারে ভক্তি করি রফিকুল সানাম আমার বাজানের চরণে আমি সকল বিলাইলাম সিলেট বন্ধু শাহজালাল আমি ডাকি তোরে যেখানে সেখানে থাকো দেখা দেওয়া সরে বেলতলি সুলেমান লেঙ্কায় আমার ভক্তি রয় মিরপুরেতে শাহ আলী ভক্তি দিয়া যায় হস্ত খোলা রশিদ মাস্তান ভক্তি নত শিরে তোমার কাঙ্গাল তোমায় ডাকে দেখা দেওয়া সরে আমি যেই দরবারে হইলাম হাজির ভক্তি গেলাম দিয়া আমার মাঝ ভান্ডারের পাক দরবারে ভক্তি গাই জানাইয়া সৈয়দ গোলাম রহমান মাঝ ভান্ডারী আমার ভক্তি রয় কোথায় দয়াল খন্দকার আজাহার সাইজি ভক্তি দিয়া যায় শাহসুফি সিরাজউদ্দিন ভক্তি নত শিরে আমার নাজির উদ্দিন রহমতুল্লাহ যিনি ভক্তি রয় দরবারে টাঙ্গাইলেতে আহমদ শাহ আমি ডাকি তোরে কোথায় দয়াল ভাসানি তুমি দেখা দেওয়া সরে আরে ফাইলা পাগলার দরবারে আমার ভক্তি রয় সাটুরিয়া রহ কালুসা ভক্তি দিয়া যায় আইর মারাতে ফকুরহাটি ভক্তি নত শিরে আমার জালাল চাঁদের পাক দরবারে ভক্তি রয় দরবারে কোথায় দয়াল অনুকূল চানাইসা ধরো হাল মাইনুদ্দিন চাঁদের পাক দরবারে ভক্তি রাখিলা গড়পাড়াতে ইমাম বাড়ি আমার ভক্তি রয় বাবা সিংগাইরেতে রশিদ চিস্তি ভক্তি দিয়া যায় বৈরাবরীর পাক দরবারে ভক্তি নত শিরে আরে পোস্ত খোলা রশিদ মাস্তান ভক্তি দেই আরে বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত আরে নাম ধরে আর বলবো কত বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত সবার মাঝে বানাই ভক্তি এখন আমি বর্তমান চিন্তা করে যত মুসলমান আরে পুরান গুনার গান গায়া পুরান গুনার গান মুসলমান আরে পুরান গুনার গান গায়া পুরান গুনার গান মুসলমান জন্মদাতা মা বাবারে ভক্তি গেলাম দিয়া সভা করে বসলেন যারা ভক্তি দেই জানায়া আরে আমার গান কমিটি সভাপতি আছেন যারা যারা সকলের চরণে ভক্তি রইল পরাণ ভরা দরবারেতে ভক্ত যত জ্ঞানিকের নন্দন সকলের চরণে আমি করিলাম অর্পণ আমার পীর মাশায়েখ আসেন যারা ভক্তি নত শিরে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি সালাম দিলেন মরে তাহার সালাম গ্রহণ করে সালাম দিলাম তারে উভয় দলের সহ শিল্পী ভক্তি রয় আসরে আমার উস্তাদের ভক্তি করি মনির সরকার নাম আমার দরদির চরণে ভক্তি এইবার রাখিলাম উস্তাদের নাম স্মরণ করি মানিকগঞ্জেই বাড়ি মনির সরকার নাম তাহারি ভক্তি রয় এখনই আমার দাদা উস্তাদ আবুল সরকার ভক্তি গেলাম দিয়া হিন্দু শ্রোতায় আছেন যারা প্রণাম যাই জানাইয়া আমার মানিকগঞ্জ জেলাতে বাড়ি সাটুরিয়া থানা কষ্টয় পিন্দরে গ্রাম পত্রের ঠিকানা মানিকগঞ্জ জেলাতে বাড়ি সাটুরিয়া থানা কষ্টয় পিন্দরে গ্রাম পত্রের ঠিকানা ওরে মাতা পিতায় আদর করে রিপন বলে ডাকে মরে 10 জনাই ডাকে আমারে রিপন সরকার নামটি ধরে রিপন সরকার নাম ধরিয়া গায়া নিবাউলের গান অনেক বড় গেছে আমার বক সে মুরিদ হইল না বায়াত হইল না আত্মসমর্পণ করল না সে আমার কুরআন মতে যে চলল না সে আমার ইসলামের সাথে কোনো সম্পর্ক সে রাখলো না তাই মানুষ আকারে যেহেতু আসছি
পশু যেভাবে চলে আমিও যদি সেইভাবে চলি তাহলে আমার সাথে আর পশুর সাথে কোনো ভেদাভেদ নাই। রইল না। তাই রশিদ সরকার বলছে মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে যার যার মুর্শিদের শোনে, মুর্শিদের শোনে। আল্লাহ বানাইলো কত জাতি, তা দিয়া হইল না তার প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ। লিখছে কোরআনে সূরা বাকারা, মানুষ বানাবে ফেরেশতাদেরকে নিয়ে বসলো, তাই না? হ্যাঁ, ফেরেশতারা বলে আমরাই তো আপনার গুনাহি করি, আপনার ইবাদত করি, আর কি মানুষের দরকার? রক্ত মাংসের মানুষ বানাইবেন মাটি দিয়া, দুনিয়াতে যাইয়া ঝগড়া ফাসাদ রক্তপাত ঘটাবে। আমার আল্লাহ কয় ফেরেশতারা আমি যা বুঝি তুমি তা, তোমরা তা বুঝো বুঝো না। এই মানব বাগান কুন্তু কানজানা মাকফিয়ান ফা আহাবাতু খালকা ফাতালাক্তা ইল্লা ইউরিফা। আমার আল্লাহ কয় গুপ্ত ধনাগারে মহা শক্তি স্বরূপ আমি নিমজ্জিত ছিলাম। আমার যখন প্রেমাবেশ জাগলো, আমার যখন প্রেমাবেশ জাগলো, আমার থেকে আমি নূর ঝরাইলাম। আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি। সর্বপ্রথম আমার নবীর নূর সৃষ্টি করি, আর নবী বলে আনামিন নুরুল্লাহ কুল্লে শাইইন মিন নূরি। 18,000 মাখলুকাত আমি নবীর নূরে সৃষ্টি। এই সৃষ্টির একটা ভাগ আছে, 3 ভাগে এই সৃষ্টিটা আমার আল্লাহ করছে। আপনারা সবই জানেন, আপনাদের জানা কথা। 3 ভাগে এই সৃষ্টিটা করছে। 6,000 এজা, 6,000 গেজা, 6,000 বয়জা। 6,000 এজা হইল মানব জাতি, গেজা হইল উদ্ভিদ জাতি, আর বয়জা হইল ডিম জাতি। জোড়ায় জোড়ায় আমার আল্লাহ সৃষ্টি করছে। 3 6 18, 3 6 18 না, 3 6 18, আর আমার মালিক হইল আলিপে 1, এই হইল 19, তাই না? 19 হরফে হইল বিসমিল্লাহর সৃষ্টি। আপনারা যারা জ্ঞানী তারা জানেন, ওই যে বলছে না এই দুনিয়া হবে না তামাম, যেই বিসমিল্লাহর হয় না ওজন, দুনিয়া দিলে তামাম। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলি লাম। এই বিসমিল্লাহর মধ্যেই আমার মুর্শিদ আছে, এই বিসমিল্লাহর মধ্যে আমার আল্লাহ আছে। এই 18,000 মাখলুকাত এই বিসমিল্লাহর মধ্যে আছে। তাই আমি যদি এই অধরাকে বুঝতে যাই, অচেনাকে চিনতে যাই, অবশ্যই আমার একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে, তাই না বাজান? হ্যাঁ। তাই আমি রিপন সরকার আপনাদের এই সাধুর সভায় আমি আসতে পেরে আমার এই মানব জীবনটাকে আমি ধন্য মনে করি। কারণ আমার মনে করতে হবে আজকের রাতটাই আমার জন্য শেষ রাত। তরিকের ভাই, আমি যদি আমার গুরুর গুণ না গাইতে পারি, আমার এই পাপী মুখ দিয়া, আমার গুরুর, আমার ভান্ডারীর যদি আমি সুনাম না করতে পারি, আরে আমার ধারা যাতে কোনোদিন কোনো গুরু নামের কলঙ্ক হয়, এরকম কোনো কাজ যাতে আমার ধারা না হয়। ওই যে বলছে আদবে তেশকো জাগে মোহাব্বতের বাজার। মোহাব্বতের বাজার কোথায়? যেটা পীর মুর্শিদের বাজার। সেখানে গেলে তার মুখ দেখিলে দুঃখ থাকে না, রূপ থাকে না গায়, তার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়। এমন একজন গুরু, এমন একজন অধর মানুষ যদি কেউ পায়, আমি হোক আর সে আমার কোনো ভাই হোক, তার জীবন যৌবন বিনা হিসাবে গুরুর দরবারে যদি কেউ ন্যস্ত করতে পারে, তার মধ্যে এক সময় গুরু আইসা প্রতিষ্ঠিত হয়। তাই যাদের নামে উরুস, যাদেরকে ভালোবাসে আজকের মিলন মেলা, জানি না দয়াল কোথায় আছে, কোন জায়গায় আছে, কিন্তু ভক্তের চোখে সে আড়াল না, সে ভক্তের সামনেই আছে। কি বলেন? হ্যাঁ। আমার জালাল চান কি চলে গেছে? চলে যায় না, আমার জালাল চান এখনো আছে তার খাঁটি ভক্তের হৃদয়ে। সকল কান্নার
শুরু আছে শেষ হয়ে যায়, হ্যাঁ। কিন্তু গুরু কান্না কখনো শেষ হয়? এই কথা বলো না, গুরু কান্না কখনো শেষ হয় না বাবা রে। এই গুরু যদি এহদাম ত্যাগ করে, দুই তরিকের ভাই যদি রাস্তার মাঝখানে দেখা হয়, দুই এলাকায় থেকে আইসা যদি দুই তরিকের ভাই এক জায়গায় হইয়া কুলাকুলি করে, আমার দয়াল সেখানে প্রতিষ্ঠিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই অলির দরবারে আসছি এক জামানা সাহাবাতে আউলিয়া বেহেতেরে সোয়ালে সোয়াতে কয়েদ ভেরিয়া ক্ষণকাল একজন অলির তাবেদারি করা, আমার ভান্ডারির তাবেদারি করা, আমার নকুল চাঁদের তাবেদারি করা 1000 বৎসর নফল ইবাদতের চাইতে উত্তম। তাই দয়াল দাসী রূপে আসছি তোমার দরবারে, তোমার চরণ ধুলি দিয়ে যদি ধন্য করো তাহলে এই পতিত পামরের কোনো কিছু পাওয়া হবে, নচেত আমার জীবন বৃথাই চলে যাবে। সেখানে দাঁড়িয়ে আমার একটি গান। ওরে আমার পাপী দেহ থাকবো বাজান চরণ দাসী হই, জনমে জনমে আমার দরদি। থাকবো বাজান চরণ দাসী হই। চরণ পরশিয়ারে দয়াল চাঁদ, থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে দরদি। থাকবো তোমার চরণ দাসী হই। কেমন জানি হইয়া রেগেছি রূপে নয়ন দিয়ার তরিকের ভাই, রূপে নয়ন দিয়া কেমন জানি হইয়া গেছি গো তোমার রূপে নয়ন দিয়া রে দয়াল, তোমার রূপে নয়ন দিয়া আমি কেমন জানি হইয়া গেছি তরিকের ভাই, জালাল চন্দ্রের রূপে নয়ন দিয়া রে রূপে নয়ন দিয়া আমার দুই নয়নে দেয় না। রে আমার তুই নয়নে দেয় না পালক, আমার তুই নয়নে দেয় না পালক রে। আরে তোমার হারাইয়া রে দয়াল চাঁদ, থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে দরদি। থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমার পাপী দেহ ওরে আমার বাজানো আমার পাপী দেহ জন্ম হইব। আরে তোলা পরশিয়ারে দরদি, থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে দরদি।
হইয়া। কাঙ্গালেরও বেশাদ রে আমার দরদি বাজার কইয়া সলকা ইয়ারে দরদি কইয়া সলকায়া আয়া আয়া আরে ও বাজার কাঙ্গালের বেশা তুমি রে বাজান কইয়া ছলুকায় দরদি কই ছলুকায়া ও দয়া ওরে বাজার কাঙ্গালের ওরে বাজার কাঙ্গালের বেশা তুমি লুকায়া হায় হায় আমি অভাব তিনি কান্দি আমি তিনি কান্দি দয়া আমি অভাব তিনি কান্দি তোমার আসার পথে চাই আরে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে রে দয়াল চাঁদ থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমারে আবার যদি পাঠাও রে বাজার আরে তুমি দাসত্বের লাগি আরে বাজার এই মানব জনম দিয়া ওরে বাজার আবার যদি পাঠাও ববে রে দাসত্বের লাগি আরে দয়াল আমার মানব জনম দিয়া ও দয়া ওরে বাজার আবার যদি পাঠাও আমারে ওরে বাজার দুর্লভ জনম দিয়া রে মানব জনম দিয়া বাউল খাতে দেরি এই মিনতি আরে থাকে মেরি এই মিনতি বাবু ওরে বাউল খাতে দেরি এই মিনতি তোর দরবারে রাখিলাম জানায় রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে দয়াল চাঁদ থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে দয়াল চাঁদ থাকবো তোমার চরণ দাসী হইয়া। ওরে